হ্যালো সবাই, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ভ্লগ। আমাদের এবারের গন্তব্য ছিল স্কটল্যান্ড দেশের রাজধানী এডিনব্রাতে। আমরা স্ট্যানস্টেড এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে এডিনব্রাতে আসি। মেঘের উপরে ভাসতে ভাসতে লন্ডন থেকে মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা এডিনব্রাতে চলে আসি। এডিনব্রা শহরে এসে ঢুকতেই খুবই পুরানো একটি দালান আমার নজর কাড়ে। খুব সম্ভবত এটি একটি স্কুলই হবে। আমরা এসেছিলাম 2 দিনের জন্য, তাই হাতের সময় একটু কমই ছিল। লন্ডনে থাকার অভিজ্ঞতা যা বলে, যে কোনো নতুন জায়গায় খুব সহজে ঘোরার ভালো উপায় হলো ছাদখোলা বাস নিয়ে নেওয়া। আমরাও তাই করেছিলাম। ডকুমেন্টারি শুনতে শুনতে আশেপাশের দৃশ্য যেমন উপভোগ করা যায়, ঠিক তেমনি অনেক নতুন অজানা তথ্যও জানা যায়। এডিনব্রা খুব পুরাতন একটি শহর। অনেক ইতিহাস রাস্তাঘাটের কোনায় কোনায় লেগে আছে। এজন্য এখানে সব দালান কোঠা সেই পুরাতন আমলের। মনে হবে টাইম মেশিনে করে সেই পুরনো আমলে চলে গিয়েছি। আমরা যারা হ্যারি পটারের ফ্যান আছি, মনে হবে আমরা সেই হ্যারি পটার দুনিয়ার ডায়াগন অ্যালিতে আছি। এই জায়গাটাকে বলা হয় এডিনব্রায়ের গ্রাস মার্কেট। নামটা গ্রাস মার্কেট, এটার পিছনের কারণ হচ্ছে এখানে একটা সময় আগে ঘাস বেচা কেনা হতো, গবাদি পশুর জন্য, ঘোড়ার জন্য স্পেশালি। সেখান থেকেই নাম চলে এসেছে গ্রাস মার্কেট। যদিও এখন কোনো ঘাস পাওয়া যায় না, কিন্তু তারপরও নামটা টিকে গিয়েছে। বাই দ্য ওয়ে, একটু আগে যে হ্যারি পটারের ডায়াগন অ্যালির কথা বললাম, এই রাস্তাটি ঠিক সেই অ্যালির কথাটি মনে করিয়ে দেয়। এ কারণে এখানে হ্যারি পটারের অনেকগুলো দোকান আছে। এই জায়গাটির নাম লন মার্কেট। ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। জায়গাটি একসময় কাপড়ের জন্য খুবই প্রসিদ্ধ ছিল, স্পেশালি লিনেন কাপড়ের জন্য। সেই লিনেন থেকে কালের বিবর্তে পরিবর্তিত হতে হতে জায়গাটির নাম এখন হয়েছে লন মার্কেট। আমরা এখন স্কটল্যান্ডের খুবই বিখ্যাত এডিনব্রা ক্যাসেলের নিচে আছি। প্রাসাদটি একটি পাহাড়ের উপরে 1103 সালে তৈরি করা হয়েছিল এবং পাহাড়টি একটি সময়ে অ্যাক্টিভ ভলক্যানো ছিল, যার কারণে এই কালো কালো পাথরগুলো দেখা যাচ্ছে। প্রায় 350 মিলিয়ন বছর পুরনো এই পাহাড়ের উপরে প্রাসাদটি করা হয়েছিল, যাতে করে কোনো শত্রুর আক্রমণ খুব সহজেই মোকাবেলা করা যায়। আমরা যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি এডিনব্রা শহরের সৌন্দর্য দেখে। ঠিক যেমন একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক সেরকমই আরেকদিকে পুরনো আমলের গথিক স্টাইলড ইমারতগুলোর ভাব গাম্ভীর্য। আসলে মনে হবে টাইম মেশিনে করে সেই পুরনো সময় চলে যাও। খুব অল্প সময় আমাদের দুজনেরই খুব পছন্দের একটি জায়গা হয়ে যাওয়া এই এডিনব্রা। এই হচ্ছে পাহাড়ের উপর থেকে এবং প্রাসাদের সামনে থেকে গোটা শহরের চমৎকার একটি ভিউ। চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি মিউজিয়াম অফ স্কটল্যান্ডের ভিতর থেকে। এখানে অনেক ফসিলস, প্রাণীদের জীবন বৈচিত্র্য সংরক্ষিত আছে। চলুন শুনে আসি আমার হাজবেন্ডের কাছ থেকে কিভাবে বন্যপ্রাণীরা নিজেদের প্রতিনিয়ত আত্মরক্ষা করছে। বন্য পরিবেশে প্রাণীরা নিজেদেরকে বিভিন্নভাবে রক্ষা করে থাকে। খুব মজার একটা উপায়ে আমার স্কটল্যান্ড মিউজিয়ামে এই জিনিসটা প্রেজেন্ট করা হচ্ছে। তো এদিকে দেখাও, এদিকে নিয়ে আসো। একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, যখন এটা চাপ দিচ্ছে একটা সাউন্ড আসছে। তার মানে এই যে এটা যদি আমি তুলি, তাহলে এটা হচ্ছে র্যাটল স্নেক। র্যাটল স্নেক কী করে, তার লেজ দিয়ে এরকম একটা সাউন্ড করে।
এখানে খুব মজার একটা জিনিস দেখাচ্ছে। আমি যদি জাস্ট এটা একটা খুলি, তাহলে এখান থেকে খুব একটা দুর্গন্ধ বের হচ্ছে, খুব বাজে একটা স্মেল বের হচ্ছে। বাজে স্মেল হচ্ছে কারা ইউজ করে? এখানে দেখো, স্কাঙ্ক। স্কাঙ্ক হচ্ছে তার লেজ থেকে খুব বাজে একটা দুর্গন্ধ বের করে তার এনিমিদেরকে দূরে সরিয়ে দেয়, খুব দুর্গন্ধ বন্ধ করে দেয়। এখানে দেখাচ্ছে এটা হচ্ছে এক ধরনের শামুক। শামুক কী করে? এটা তারা হচ্ছে সমুদ্রের মাঝখানে থেকে এই শামুকটা কনসিল্ড খঞ্চ, তারা এই হার্ড শেলের মধ্যে ঢুকে যায়। খুব ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়েতে এই মিউজিয়ামে জিনিসটা খুব সুন্দরভাবে শেখাচ্ছে। আমরা এখন এডিনবরার খুব সুন্দর একটি জায়গা অ্যাবি হিলের দিকে যাচ্ছি। এডিনবরা এমন একটি শহর যা কিনা বলতে গেলে পাহাড়ের মধ্যে অবস্থিত, মানে পুরো শহর জুড়ে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ে এসে যত দূর চোখ যাচ্ছে শুধু চোখ জোড়ানো প্রকৃতি, মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। প্রথম দিনের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হচ্ছে। এই ছিল আমাদের হোটেল, মেন শহর থেকে খানিকটা দূরে, বাট ইট ওয়াজ ওর্থ ইট। এই ছিল আমাদের জানালা থেকে ভিউ। বলেছিলাম না শুধু পাহাড় আর পাহাড়। আজকের মতো আমাদের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।